দিতে পারে না, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম? নবী আমার জানা দেয় قال النبي صلى الله عليه وآله وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب। এরে নবীর উম্মত, আমার নবী বলেন, উম্মত, বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় সমপরিমাণ ধন সম্পদ দান করা হয়, বনি আদমকে যদি স্বর্ণের পাহাড় গিফট করা হয়, বনি আদম একটা স্বর্ণের পাহাড়কে কিভাবে দুইটা করা যায় এটা লোভ করবে। পাহাড় কত বড় জিনিস জানেননি? পাহাড়ের যত গভীরতা আছে, যত উঁচু পাহাড় আছে, ওই পাহাড়টা, পুরো পাহাড়টা যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, বনি আদমের 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে নাকি? কথা বলেন। স্বর্ণের একটা পাহাড় যদি আমার উম্মতকে দেওয়া হয়, আমার উম্মত কিভাবে সেই স্বর্ণের পাহাড়টারে দুইটা করা যায়? আমার উম্মত এই চিন্তা চেতনা লোভ মানুষের অন্তরে ঢুকাবে। আবার আমার উম্মতকে যদি দুইটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আমার উম্মত কিভাবে 3টা স্বর্ণের পাহাড় করা যায় এই চিন্তা করবে, এই লোভ করবে। পাহাড়ের কথা বাদেই দিলাম, আজকে যাদের 10 লক্ষ টাকা আছে কিভাবে 15 লক্ষ বানা যায় এই চিন্তা করে কি করে না? কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, হালাল ভাবে আয় করো, কোনো সমস্যা নাই, তবে হারাম ভাবে যদি আয় করো তোমার টাকার আল্লাহর কাছে মূল্য নাই। আমি বলি নাই সম্পদ উপার্জন করিও না, যত পারো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করো। সরকারি চাকরিজীবীর বেতন 40-50 হাজার, মাসে কিভাবে 2 লক্ষ 5 লক্ষ টাকা কামাই করে চিন্তা করেন, আছে না নাই? একজন সরকারি চাকরিজীবীর বেতন 40 থেকে 50 হাজার, 5 লক্ষ 10 লক্ষ টাকা কিভাবে ইনকাম করে? কথা বুঝাইতে পারলাম না মনে হয়। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে মাসে 50 হাজার, 1 লাখ টাকা, এটাই তো হাই লেভেলের বেতন, কি বলেন? সেই লোকটা যদি 1 মাস 2 মাস 1 বছরে 10 তলা বিল্ডিং বানায়, তাহলে চিন্তা করেন টাকাটা হালাল পথে উপার্জন করছে না হারাম পথে? কথা বুঝাইতে পারলাম? হালাল ভাবে আপনি যত ইচ্ছা আপনি ইনকাম করেন, কিভাবে? কথা বলেন। হালাল ভাবে, হারাম ভাবে উপার্জন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, কিন্তু আমার উম্মত যারা আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ ওই বান্দার তাওবা কবুল করে নেয়। ও আল্লাহ, আগে তো গুনাহ করেছিলাম, আগে অবৈধভাবে অনেক টাকা কামাই করেছি, ও আল্লাহর কামাই অবৈধ পথে করব না, মাফ করে দাও। আল্লাহর কাছে যদি খালেস দিলে মাফ চাই, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহর একটা নাম গফফার, আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহ তো দয়াময়। ও বান্দা, আজকে দৈনিক যেই পরিমাণ গুনাহ করি, দৈনিক যেই পরিমাণ অপরাধ করি, জাহান্নাম ছাড়া উপায় নাই, আছে নাকি? যেই পরিমাণ আমল করি এর চাইতে ডাবলের বেশি গুনাহ হয়ে যায়, হয় কি হয় না? বান্দা 5 বেলার নামাজ পড়ি, তাও 3 ওয়াক্ত টাইম মতো পড়তে পারি না, অথচ দোকানে বাজারে গীবতের গুনাহ অহরহ আছে না নাই? মিথ্যা কথা বলার গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ আছে না নাই? চোখের জানার গুনাহ আছে না নাই?
আল আইনানে জিনাহুমান নাজার, নবী বলেন চোখের জিনা হলো কুদৃষ্টি দিয়ে বেগানা নারীর দিকে তাকানো। অথচ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন বাজারে যাই কত বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি পড়ে যায় কিনা? তাহলে গুনার চাইতে আমাদের নেকি কম, তাহলে বোঝা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আমাদের গুনাহ আর নেকি পাল্লায় ওজন দেওয়া হবে। যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অন্তরের কানটা লাগাইয়া শুনো, জীবনে অনেক বয়ান শুনবেন, বান্দা কোন বয়ানটা কার অন্তরে লেগে যায়, কোন বয়ানটা শুনিয়া বান্দার অন্তরটা আল্লাহর দিকে ধাবিত হয় বলা যাবে না রে বাবা। এজন্য সবাই আমলের নিয়তে শুনবেন। জীবনে অনেক বয়ান শুনেছি, তবে আমলের নিয়তে যদি বয়ান শুনি তাহলে বয়ানটা শুনে লাভ আছে। আমি বয়ান শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, হাজারো বয়ান শুনলেও কোনো লাভ নাই। আছে? আমি যদি বয়ান শুনি শুধু আমার কানকে মজা দেওয়ার জন্য, যে আমার কান শুনবে হুজুরের কণ্ঠ মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো, কানে বয়ান শুনতেছি, মজা নিচ্ছি, আমলের নিয়ত নাই, এই বয়ান যদি হাজারটাও শুনেন এই বয়ানের কোনো মূল্য নেই। আছে? এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইখলাসের সাথে অল্প আমল করলে সেটা নাজাতের জরিয়া হয়ে যাবে। কিসের জরিয়া? আমলের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এজন্য বয়ান তো আমরা অনেক শুনি, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে আমরা উলামা ইকরামের বয়ান পাই কি পাই না? অনেক বয়ান কিন্তু আমরা শুনি, কিন্তু বাস্তবায়নের নিয়তে আমরা খুবই কম বয়ান শুনি, যে এই কথাটার উপরে আমল করব। হুজুর বলছে ঘুষ খাওয়া হারাম, বাস আগে খাইছি না কি খাইছি এত কিছু দেখার টাইম নাই, এখন থেকে খাবো না, এটা হলো আমল। হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আগে কি করছি না করছি দেখার টাইম নাই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর বলছে রমজানের 30টা রোজা হোক 29টা হোক রাখা ফরজ, আগে কি করছি না করছি দেখার টাইম নাই, এই বছর রমজান থেকে প্রতিটা রোজা আদায় করব। এটাই হলো বয়ানের মূল মাকসাদ, এটাই হলো বয়ানের মূল মাকসাদ। আজকে বয়ান শুনে গেলেন, ফজরের নামাজে আসার কোনো খবর নাই, এই বয়ান আপনার কোনো মূল্য নেই, আপনাকে জিজ্ঞাসাও করা হবে না, এই বয়ান শুনছিলি? আপনার মসজিদের মাঠে বয়ান হয়েছিল, বয়ান শুনেছিলি? আল্লাহ বলবে না। আল্লাহ বলবেন তোমার ওই যে হুজুর বয়ান করলো 5টা জিনিসের হিসাব দাও। কয়টা জিনিসের? 5টা জিনিসের হিসাব দাও। সেখানে আপনি কিভাবে হিসাব দিবেন? আপনার যৌবনকালটা কিভাবে হিসাব দিবেন? আল্লাহ যদি বলছে যে নামাজ পড়েছিলে, মিফতাহুল জান্নাতে আসসালাত, জান্নাতের চাবি কি? নামাজ, তখন আপনি কি জবাব দিবেন? পারবেন জবাব দিতে? জবাব দিতে পারবেন না। এজন্য আমাদের আমলের নিয়তে বয়ানটা শুনতে হবে। তো আলোচনা কোন টপিকের উপরে ছিল? লোভ লালসার ভয়াবহ পরিণাম। বনি আদমকে যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তারপরও সেই স্বর্ণের পাহাড়টা কিভাবে 2টা করা যায় এই চিন্তা বনি আদম করবে। 2টা দিলে 3টা কিভাবে করা যায় এই চিন্তা বনি আদম করবে। এজন্য তো নবী বললেন, উম্মত আজ দুনিয়ার মানুষ এত নাফরমান হয়ে গেছে, আজ দুনিয়ার মানুষ পদ ও মর্যাদার লোভ নিয়ে লাঠি মিছিল করে। কিসের লোভে? পদের লোভ আর সম্মান। আমি সম্মান চাই, পদবি চাই, এলাকার চেয়ারম্যান হতে চাই, এমপি হতে চাই। এই যে পদের লোভ মানুষকে আজকে তার ঈমানটারে নষ্ট করতেছে। কিসের লোভ? পদের লোভ। নেতার কথাই কত মানুষকে মেরেছি, নেতার কথায় নিজের ভাইয়ের উপরে আঘাত করেছি, অথচ নেতা 2-4টা পেঁয়াজ খাওয়াইয়া একটা পদ দিয়ে দিল। কি পদ? সাধারণ সম্পাদক। কোনো কাম নাই। কি সম্পাদক? সাধারণ সম্পাদক। কাউকে যুবলীগের সভাপতি, এইভাবে একটা যে কোনো পদে বসাই দিল। আর কোনো মিটিং মিছিল হলে হেলো যেতে হবে, বাস গেলেন, পেঁয়াজ দাও, বুটমুড়ি দাও, খাইলা, যাও বাড়ি দাও। কি হলো এটা? এটা আপনার লাভ কি? আপনি দৈনিক যদি মানুষের বাড়ি কামলা করেন 500 টাকা পাবেন, আপনি ওখানে গেলেন কেন? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তো এখান থেকেই হচ্ছে, গ্যাং থেকেই হচ্ছে।
সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় থেকে হচ্ছে? গ্যাং থেকে হচ্ছে। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, উম্মত পদের লোভ করবি না, সম্মানের লোভ করবি না। আল্লাহ যাকে সম্মান দিবেন এমনিতেই দিবেন, যাকে অসম্মান করবেন শাহী মর্যাদাপূর্ণ জায়গায় থাকলেও আল্লাহ পাক তাকে অসম্মান করবেন। এটা দেখাই দিয়েছেন। ফেরাউন ছিল বাদশাহ, আল্লাহ পাক তাকে মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে নীল দরিয়ায় চুবিয়ে মেরেছেন। মারছেন কি মারেন নাই? কারণ মুসা নবীর সাথে বেয়াদবি করেছিল, কারণকে মাটি এমন ভাবে গ্রাস করা করলো, মাটির নিচে কারণ চলে গেল, কোনো খবর নেই। অথচ কারুনকে আল্লাহ এত সম্পদ দান করছিল, কয়েকটা উট মিল কারুনের গুডাউনের চাবিগুলো বহন করার ক্ষমতা রাখতো না। আল্লাহু আকবার, কি পরিমাণ সম্পত্তি ছিল। এরে নবীর উম্মতের দল, কথাগুলো বোঝানোর জন্য বলছি রে ভাই, আমলের নিয়তে বয়ানটা শুনবেন, অন্তরে পদের লোভ রাখবেন না। এলাকার পাড়া প্রতিবেশী দেখে লোভ করবি না, বড় লোক দেখে লোভ করবি না। বড় লোকের বাড়ি ভালো ভালো খাবার হচ্ছে, এই খাবারের লোভ করবি না। তুমি যেই পজিশনে আছো এই পজিশনে শুকরান লিল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। হাদিসের মধ্যে নবী জানায় দেয়, উম্মত